সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে আজকে যে ভিডিওটি প্রদর্শিত হচ্ছে, সকলকে অনুরোধ করব ভিডিওটি স্বল্প মেয়াদি হবে, স্কিপ করবেন না, সমস্ত ভিডিওটি দেখুন এবং একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করতে ভুলবেন না। মতামত থাকলে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে অক্টোবরের ফার্স্ট উইকে 10x12 গ্রো ব্যাগের মধ্যে মাটি এবং ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি তৈরি রেডি করা হলো। টোটাল 100 খানা গ্রো ব্যাগে মাটি রেডি করা হলো। এখন বীজতলা থেকে চারা তুলে বসিয়ে দেওয়া হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ কপির চারা রোপণ করার জন্য উপযুক্ত সময়। তাই সমস্ত ভাই বোন এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে বলবো, যারা ছাদ বাগানে কপি চাষ করতে উদ্যোগী, অক্টোবরের প্রথম সপ্তাহে অবশ্যই চারা রোপণ করুন। তার ডিসেম্বরের লাস্ট উইকে বা জানুয়ারি ফার্স্ট উইক থেকে প্রচুর পরিমাণে কপির উৎপাদন পাওয়া যাবে। এখন আমরা বীজতলা থেকে চারাগুলো তুলে নেব। তুলে সেগুলি গ্রো ব্যাগের মধ্যে চারাগুলো রোপণ করার পর বিভিন্ন প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে বসিয়ে দিলাম। এদিকে ফুলকপির গাছগুলোকে সারিবদ্ধভাবে দেওয়া হয়েছে, যেটি 48টা টোটাল। একটা প্ল্যাটফর্মে 24টা করে, দুটি প্ল্যাটফর্মে 48টা ফুলকপির চারা সাজিয়ে দেওয়া হলো। নেক্সট 24টি বাঁধাকপি চারা একটি প্ল্যাটফর্মে সাজিয়ে দেওয়া হলো। প্ল্যাটফর্মগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে ওলকপির চারা 27টি একটি প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এখন লক্ষণীয় যে প্ল্যাটফর্মগুলো কীভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি প্ল্যাটফর্মকে 3 ইঞ্চি একটি ইট দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, যাতে করে ছাদে জলটা না জমে। জল গ্রো ব্যাগ থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথম পলিথিন কভারে পড়বে, কারণ বাঁশের প্ল্যাটফর্মগুলো যাতে নষ্ট না হয়ে যায়, যার জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মেই পলিথিন কভার দিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা কপির চাষটা শুরু করব। তাই সমস্ত ভাই বোনেদের বলবো, এই ধরনের প্রচুর টিপস আমরা ছাদ বাগান তৈরির জন্য ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে পেয়ে যাব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। আমার ভুলভ্রান্তি হলে সেটি আমি শুধরে নেব। এবং যে সমস্ত টিপসগুলো আমি দিয়ে থাকি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম, তবুও অভিজ্ঞ ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের টিপস কমেন্টসের মাধ্যমে যদি জানান, তাহলে আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারবো এবং সকল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বা দর্শকবৃন্দদের, সুপ্রিয় দর্শকবৃন্দকে। এই 3 রকম কপির মধ্যে ওলকপির প্রোডাকশন শুরু হয়ে গেছে, যেটি আজকে হারভেস্ট করে দেখাবো। আমরা ওলকপির পর্যাপ্ত ফলন পাচ্ছি এবং খুব ভালো সাইজের ওলকপি আমরা প্রত্যেকটা গাছ থেকে পাচ্ছি।
এবং এখন পর্যন্ত কয়েকটি ওলকপি ফ্যামিলিতে ইউজ হয়ে গেছে। তারপরেও যে কপিগুলো আছে প্রত্যেকটা গ্রো ব্যাগে ওলকপিগুলো খুব বড় এবং পুরুষ্টি হয়েছে। অক্টোবরের ফার্স্ট উইকে কপির গাছগুলো বসানো হয়েছিল, যেগুলো ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি। 48টি ফুলকপির গাছ বসানো হয়েছিল, বাঁধাকপির 24টি বসানো হয়েছিল এবং ওলকপি 24টি বসানো হয়েছিল। তার মধ্যে কয়েকটি ইউজ হয়েছে। এখনও প্রায় 15-20টি গাছ আছে, যাতে প্রত্যেকটা গাছে ওলকপি রেডি হয়ে গেছে। আমি দেখলাম ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপির মধ্যে ওলকপি সবচেয়ে আগে ফলন আসে। মাত্র 2 মাসের মধ্যে ওলকপির চেহারা খাওয়ার মতো হয়ে যায় এবং সেগুলো ফ্যামিলিতে ইউজ করা যায়। তাই ওলকপি চাষটি শীতকালীন এই ডিসেম্বর মাসে পুনরায় বসালে এখনও আমরা ওলকপির ফলন পেতে পারি। কারণ 2 মাস মানে ডিসেম্বর, জানুয়ারি লাস্ট উইকে আবার উৎপাদন শুরু হয়ে যাবে। তাই ওলকপি আরও একবার বসানো যেতে পারে। আমরা ফ্যামিলির জন্য কয়েকটি ওলকপি হারভেস্ট করে নেব। ওলকপির সাইজটি 10x12 গ্রো ব্যাগে ওলকপির সাইজটা খুব ভালো রকম হয়েছে। একটি ওলকপি একটা ফ্যামিলির একদিনের সবজিতে যথেষ্ট উপযোগী হবে। আমরা আরও একটি ওলকপি হারভেস্ট করব। এইখানে এটি বড় হয়েছে। আজকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে 2টি ওলকপি হারভেস্ট করা হলো। ওলকপি চাষ সম্বন্ধে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত কিছু তথ্য আজকে দিলাম। দেখ, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দকে এবং ভাই বোনদের নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে সকলে সুস্থ কামনা করে এখানেই ভিডিও শেষ করলাম। নমস্কার।